আজকের এই ভিডিওর আলোচনায় আপনাকে স্বাগতম। আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয়ের উপর আলোকপাত করছি, আর সেটা হল লিঙ্গভিত্তিক সহিংসতা বা জিবিভি বা জেন্ডার বেসড ভায়োলেন্স কি। আমাদের বুঝতে সাহায্য করার জন্য এখানে আমাদের সাথে রয়েছেন জাফর আলম। তো জাফর আলম, আপনি কি ব্যাখ্যা করতে পারেন জিবিভি বা জেন্ডার বেসড ভায়োলেন্স কি? ধন্যবাদ তাসলিমা আপনাকে। জিবিভি বা লিঙ্গভিত্তিক সহিংসতা ক্ষমতার ভারসাম্যহীনতার মধ্যে নিহিত। এটি তাদের লিঙ্গের ভিত্তিতে কাউকে হেয় করা, অধীনস্থ করা বা অপমান করার উদ্দেশ্যে সহিংসতার কাজগুলিকে বোঝায়। এই সহিংসতা আমাদের সমাজকে নিয়ন্ত্রণ করে এমন সামাজিক এবং সাংস্কৃতিক নিয়মগুলির সাথে গভীরভাবে আবদ্ধ এবং প্রায়শই অস্বীকার এবং নীরবতার সংস্কৃতি দ্বারা রক্ষণাবেক্ষণ করা হয়। খুব ভালো। আপনি কি কিছু উদাহরণ দিতে পারেন যেখানে জিবিভি সংঘটিত হয়? নিশ্চয়ই। জিবিভি যে কোনো জায়গায় ঘটতে পারে, ব্যক্তিগত সেটিংসে যেমন বাড়ি বা পাবলিক স্পেসে, কর্মক্ষেত্র এবং কমিউনিটিতে। দুর্ভাগ্যবশত এটি অসামঞ্জস্যপূর্ণভাবে মহিলাদেরকেই প্রভাবিত করে। বুঝতে পেরেছি জাফর আলম। জিবিভি কি ফর্মে বা কী ধরনের হতে পারে, সেটা কি একটু বুঝিয়ে বলবেন? জিবিভি বিভিন্নভাবে প্রকাশ হতে পারে, যেমন শারীরিক সহিংসতা, মানসিক নির্যাতন, যৌন সহিংসতা, এমনকি আর্থসামাজিক ক্ষতি। এটি অনলাইন, মৌখিক অপব্যবহার এবং ঘৃণামূলক বক্তব্য থেকে শুরু করে ধর্ষণ বা হত্যার মতো গুরুতর অপরাধ পর্যন্ত হতে পারে। এটা খুবই উদ্বেগজনক। সাধারণত জিবিভি এর অপরাধী কারা? অপরাধীরা যে কেউই হতে পারে, যেমন একজন বর্তমান বা প্রাক্তন অংশীদার, পরিবারের সদস্য, সহকর্মী, সহপাঠী, বন্ধু, অপরিচিত ব্যক্তি, এমনকি সাংস্কৃতিক, ধর্মীয়, রাষ্ট্র বা আন্তর্জাতিক প্রতিষ্ঠানের পক্ষে কাজ করা ব্যক্তিরা। সুতরাং এর মূলে হল যে লিঙ্গভিত্তিক সহিংসতা মৌলিকভাবে শক্তির চারপাশেই ঘোরে, তাই না? আচ্ছা তাসলিমা, তবে তো জিবিভি মৌলিকভাবে একটি শক্তি বা পাওয়ারের সমস্যা। এটি শ্রেষ্ঠত্বের অনুভূতি থেকে উদ্ভূত হয় এবং প্রায়শই আধিপত্য জাহির করতে ব্যবহৃত হয়, তা পরিবার, স্কুল, কর্মক্ষেত্র বা সামগ্রিকভাবে সমাজের সকল স্তরে। ধন্যবাদ জাফর আলম, এই জটিল বিষয়ে আলোকপাত করার জন্য। জিবিভি হল এমন কিছু যা আমাদের সকলকে বুঝতে হবে এবং নির্মূল করার জন্য কাজ করতে হবে। আমাকে ডাকার জন্য আপনাকেও ধন্যবাদ তাসলিমা। সচেতনতা বৃদ্ধি পরিবর্তনের প্রথম পদক্ষেপ। সম্মানিত অংশগ্রহণকারী, আপনারা যদি এই আলোচনায় তথ্যপূর্ণ কিছু খুঁজে পান, অনুগ্রহ করে নিচে লাইক, শেয়ার এবং মন্তব্য করুন। আসুন লিঙ্গভিত্তিক সহিংসতা থেকে মুক্ত বিশ্ব তৈরি করতে একসাথে কাজ করি। সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।